আরে বস বস, আরে তো ভাবার কি আছে। দেখ আমি তোকে একটা কথা বলতে চাই যে দেখ ধর তোকে কেউ সম্মান করছে না, তার মানে এটা তুই ভাববি না যে তোর সম্মান নেই। যখন দেখবি একেবারেই কেউ করছে না, কোনো জায়গায় পাচ্ছিস না, তখন তুই কনফার্ম হয়ে যাবি যে তোর সত্যি সম্মান নেই। আগে থেকে ভাবার কিছু নেই। আর আমি সম্মান পাওয়ার জন্য কি কাজ করেছি সেটার থেকেও আমার মনে হয় যে আমার সামনে যে বসে আছে বা আমি যাকে দেখছি সে কি কাজ করেছে সেটা বেশি ইম্পর্টেন্ট। এই যে তুই এরকমভাবে ঠেসান দিয়ে, এই তোকে এমনি বসতে বললাম, তুই বালিশের ঠেসান দিয়ে বসে বললি, এতে আমার সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি করছো? আমি কি, সে আমার বাড়ি, আমি জাঙ্গিয়া পরে বসতেই পারি তোর সামনে। তারপর ধর আমার কোনো অনুষ্ঠানে আমি কাউকে নেমন্তন্ন করেছি, সে একটা পুরনো জামা পরে চলে এসেছে, এতে আমার সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ জামাটা আমার। ওকে সেলাই করে পরে আসতে বলেছিলাম, হারামজাদা সেলাইও করেনি। এরপর ধর বিয়ে বাড়িতে কেউ আমার সঙ্গে সেলফি তুললো, এতে আমার সম্মান নষ্ট হয়ে গেল। কেন? কারণ আমি পরে খবর নিয়ে জেনেছিলাম যে ওই শালা আমার থেকে কম রোজগার করে। এইভাবে আমি বুঝেছি যে আমি একটা বিরাট একটা সম্মানীয় ব্যক্তি, এইভাবে আমি বুঝতে পেরেছি। আমি কি কাজ করছি সেটা ইম্পর্টেন্ট নয়। আর তোকে আমি একটা কথা শেয়ার করি, আমি যে অফিসে চাকরি করি, মানে চাকরি বললে আমার সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, আমি যে অফিসে সার্ভিস করি সেই অফিসে যে স্টাফরা আছে, স্টাফরা আমাকে বিরাট ভক্তি শ্রদ্ধা করে, বিরাট। ধর কালকে ছুটি আছে, আমি বাড়ি আসবো, ওরা কিন্তু আমার সামনে কিন্তু মদ খাবে না, ওরা মদ এনে রেখে দেবে, আমি চলে যাবো, তারপর ছিপি খুলবে, বিরাট সম্মান। তারপর যখন অফিস খুলবে, আমি যখন আবার বাড়ি থেকে অফিসে আসবো, তখন দেখবো আমার টেবিলে বোতলগুলো রাখা রয়েছে। ওই বোতলগুলো আমি এসে না ফেললে নাকি ওদের সম্মান চলে যাবে, সেই কারণে আমার বোতলগুলো ফেলে দিতে হয়। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি তুমি সম্মান করতে চাও, তাহলে তুমি বাঁচতেই পারবে না। আগে নিজেকে নিজে সম্মান করতে হবে। ওই জন্য আমি সম্মানের সঙ্গে রাস্তায় বুক ফুলিয়ে সিগারেট খাই, যা হলো হলো। আর আমি পরপর সিগারেট খেতেই থাকি, কারণ আমি দেখিয়ে দিতে চাই যে কাকে আমি সম্মান করি আর কাকে আমি সম্মান করি না। আবার কোনো মেয়ের কাছে তোমার সম্মান আছে কিনা এটা যদি তুমি জানতে চাও, তাহলে রাস্তায় দাঁড়িয়ে তুমি টোনটিটকিরি করো। যদি কোনো মেয়ে হেসে ফেলে তাহলে বুঝবে তোমার সম্মান আছে, সে যদি হেসে চড়ো মেরে দেয় তাহলেও তুমি বুঝবে যে তোমার সম্মান আছে। হেসেছে আর হেসেছে মানেই ফেসেছে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এবার আমার কাছে তোমার সম্মান আছে কিনা এটা যদি তুমি জানতে চাও, তাহলে 500 টাকা রেখে যাও, কাল থেকে তুমি সম্মান পাবে। আর আমিও সম্মান পেতে পেতে বড্ড বোর হয়ে গেছি। আরে শালা পাশের বাড়ির বৌদি ওয়ে হয়ে টেনে এক চড় মারবো, তোর বাপকে বলছি দাঁড়া।